তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন শান্তির সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদৌস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমি রাসূলকে, আমার সুন্নতকে, আমার আদর্শকে মোহাব্বতের সাথে আঁকড়ে ধরবে, সে আমি রাসূলকেই মোহাব্বতের পরিচয় দিল। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার মোহাব্বতের পরিচয় দিল তারা আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন এককভাবে তিনি স্রষ্টা, এর সাথে কারো অংশীদারিত্ব নেই। আল্লাহ কতজন? একজন। এই আল্লাহ এক, তিনি ব্যতীত আর যাহা কিছু আছে সব হলো এক বচনে মাখলুক, বহু বচনে মাখলুকাত। তিনি হলেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র, একচ্ছত্র খালিক। বাকি সব কি? মাখলুক বা মাখলুকাত। ভিন্ন শব্দ দিয়ে বললে কি বলা যাবে? তিনি হলেন একমাত্র আল্লাহ। তিনি কি? কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলেন আল্লাহ হলেন একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ। দুনিয়ার সমস্ত মাখলুকাত তার কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নন। দুনিয়ার সমস্ত প্রাণী, সমস্ত মাখলুকাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে ঠেকা, দুর্বল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, কাহাকেও জন্ম দেননি। তিনি হলেন একক আল্লাহ। আল্লাহ শব্দের বিপরীত যা আছে আল্লাহ ব্যতীত সব হলো গায়রুল্লাহ। সব কি ভাই? গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে আল্লাহ না। অন্য শব্দ যদি আমরা সচরাচর সহজ ভাষায় বলি, তিনি হলেন স্রষ্টা, বাকি সব হলো সৃষ্টি। তিনি যে একক স্রষ্টা, তিনি একক আল্লাহ, তিনি হলেন এককভাবে খালেক। বাকি সব হলো মাখলুকাত, অথবা সৃষ্টি, অথবা গায়রুল্লাহ। এই সব মাখলুকাতের মধ্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। তিনি হলেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব আমার রাসূলকে কে দান করেছেন? গোটা মাখলুকাতের ভেতরে জিন, ফিরিস্তা, ইনসান। বলেন তো জিন কিসের সৃষ্টি? ফিরিস্তা কিসের সৃষ্টি? মানুষ। এবার আপনাদের জানা থাকলে বলেন, এই জিন, ফিরিস্তা আর ইনসানের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলেন। আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফিরিস্তা, শ্রেষ্ঠ কারা? কিসের তৈরি মানুষ? মাটির তৈরি মানুষ হলো শ্রেষ্ঠ। এই মাটির তৈরি মানুষ শ্রেষ্ঠ, এই ঘোষণা কার? বলেন কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا
خلقنا تفضيلا আগুনের তৈরি জিনও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়, নূরের তৈরি ফিরিস্তাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ নয়। আল্লাহ বলেন বনি আদম, মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে বড় দামি, বড় শ্রেষ্ঠ। ঘোষণা কার? আল্লাহর কথা কি পরিমাণ সন্দেহ আছে? নাই। জিনেরা শ্রেষ্ঠ না মানুষ? ফিরিস্তা দামি না মানুষ? কথা ঠিক আছে? এই হলো এক কথা। আর এর আগে আর একটা পয়েন্ট বলছি, মনে আছে? সমস্ত মাখলুকতের মধ্যে আমার রসুল কি শ্রেষ্ঠ, আর সমস্ত মাখলুকতের মধ্যে মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ বলেন মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, এটা আল্লাহর ঘোষণা। মানতে পারে নাই মাটির শ্রেষ্ঠ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদায় মানতে পারে না কে? ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অকৃতজ্ঞ হয়ে গেল। তাহলে মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে দামি, শয়তানের কাছে দামি নয়। মাটির সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন আমার আল্লাহ, বিরোধিতা করেছেন ইবলিস। অতএব আজকে মাটির সৃষ্টিকে যারা সম্মানের পাত্র মনে করতে পারে না, তাদের অন্তরের মধ্যে চূড়ান্ত শয়তানি ওয়াসওয়াসা ঢুকানো আছে। নবীরে কই ঢুকাইবেন? নূরের তৈরির মধ্যে ঢুকান, আগুনের মধ্যে ঢুকাবেন বেমানা। আগুনের তৈরি সৃষ্টি আল্লাহর কাছে দামি না, সেখানে তুলনা দিলে সম্মান কমে যাবে। আমার মায়ার নবী বলেন খালেক নাকি মাখলুক? খালেক কে? কয়জন? আমগো নবীজি খালেক কি? সবাই বলেন না কেন? আমার নবী মাখলুক। আমার নবী আল্লাহ নাকি গায়রুল্লাহ? আমার নবী স্রষ্টা নাকি সৃষ্টি? এখন আমার নবীকে যদি বলেন মাখলুক, সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, তো আমার নবীকে মাখলুক হিসাবে শ্রেষ্ঠত্বের মর্যাদায় কোন দিক দিয়ে ঢুকাবে? আগুনের জিনে, আগুনের তৈরির সাথে তুলনা দিলে সম্মান কমে যাবে। আমার নবীরে আল্লাহ বলা যাবে না, আল্লাহর সমান বলা যাবে না, আল্লাহর সহযোগীও বলা যাবে না, আল্লাহর গুণে গুণান্বিত আমার রসুল তাও বলা যাবে না, আমার আল্লাহর কুদরতের সাথে নবীর সমান ক্ষমতা আছে তাও বলা যাবে না। তাহলে কি বলা যাবে? আমার নবীর মর্যাদার উপরে রাখতে হবে, আল্লাহর সমান করা যাবে না, আল্লাহর উপরেও নেওয়া যাবে না, আল্লাহর সহযোগীও বানানো যাবে না। আমার নবীকে যদি জিনের সাথে তুলনা দাও সম্মান হবে না, আল্লাহর নবীকে যদি নূরের তৈরি ফিরিস্তার সাথে তুলনা দাও সম্মান হবে না, কমে যাবে। আমার নবীকে যদি সম্মান দিতে চাও, গোটা মাখলুকাতের মধ্যে একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। আমার নবীকে তুমি যতই আলাদা বানায় দাও, আমার নবীর মতো কোনো নবী নাই, আমার নবীর চেহারার মতো কোনো চেহারা নাই, আমার নবীর চুল মোবারকের মতো কারো চুল নাই, আমার নবীর চোখ মোবারকের মতো কারো চোখ নাই, আমার নবীর আদর্শের মতো কারো আদর্শ নাই, আমার নবীর হাঁটার মতো কারো হাঁটা নাই, আমার নবীর মোহাব্বত আর ইমানের মতো কারো ইমান নাই, আমার নবীর মা বাবার মতো কোনো মা বাবা নাই। আমার নবীর তুলনা সারা জিন্দেগি দাও, বয়ান করো কিয়ামত পর্যন্ত, শেষ করা যাবে না। এরে বান্দা, তুমি আলাদা সম্মান দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। আমিও মানুষ, আপনিও মানুষ, আরে আব্বাও মানুষ, মাও মানুষ, সন্তানও মানুষ, ইমাম সাহেবও মানুষ, আবার মুক্তাদিরাও মানুষ, দুনিয়ার সব মানুষ মাটির তৈরি সৃষ্টি শ্রেষ্ঠ। আমার নবীও মানুষের মধ্যে আল্লাহ ঢুকায় দিলেন। আল্লাহ নিজেই কোরআনে বলেন, কুল, হে নবী আপনি বলেন, হাল কুনতু ইল্লা
বাশারার রাসূলা, আমি মানুষ রসুল ছাড়া কিছু না, আমি মুহাম্মদ মানুষ রসুল ছাড়া কিছু না, আমি মুহাম্মদ মানুষ রসুল ছাড়া কিছু না। তবে তোমাদের মতো মানুষ না, আমি নবীর তুলনা দিলে হবে না। গোটা জগতের মধ্যে আমি মুহাম্মদ সৃষ্টির মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। ইউসুফ নবীর দেখা মিশরের মহিলারা পাগল হয়ে গেছে। জুলাইখার বদনাম, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী গোলামের পাগল। জুলাইখা কয় আমি একা পাগল না, তোরাও পাগল, একটু টেস্ট করে দেখি। মহিলা তোমরা এমপি মন্ত্রীর মহিলা বিবিরা দুই সারিতে বসো, আমি ইউসুফের মাঝখান দিয়া নিয়ে যাব। তোমাদের হাতে ফল দিলাম, ছুরি দিলাম, কেটে খাইবা, অর্ডার দেওয়া মাত্র। পয়গম্বর ইউসুফ নবীরে সাজাইয়া যখন নিয়ে যায় অর্ডার করলেন, তোমরা মনের মতো ইউসুফরে তাকায় দেখো আর হাতের ফলটা কেটে কেটে খাও। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া এমনটাই বিমোহিত হয়ে গেল। এরপরে ফল কাটার পরিবর্তে তাদের হাতের কবজা কেটে ফেললো আর বলল, এটা মানুষ না, এটা ফেরেশতা, বড় দামি ফেরেশতা। এটা মানুষ না। কি বলছেন? মা হাযা বাশারা, এ বাশার না, মানুষ না। বলে কি কয়? মালাকুন কারীম, এ সম্মানিত ফেরেশতা। এবার আমাকে বলেন, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? ওই মিশরের নারীরা ইউসুফ নবীকে ফেরেশতার সাথে তুলনা দিয়া সম্মান কমাইলো না বাড়াইলো? কমায় দিল, কারণ ফেরেশতার সাথে তুলনা দিলে তো সম্মান বাড়ে নাই। এরপরও কেন বলল? যার সম্মান যেইভাবে দেওয়া দরকার, ইউসুফ নবীর সম্মান কোন কথা বললে বাড়বে, সেই বাড়ার মর্যাদা দেওয়ার মতো শব্দ তার জ্ঞান তাদের মধ্যে সে যোগ্যতা নাই। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসাওয়া, শনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা, শনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা, দিদা ওয়ুসুফরা শনিদা। যারা দেখছে আর আমরা শুনতেছি সমান হবে? আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন। গোটা জগতের মানুষের জন্য আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠাইলেন। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা এত দামি মানুষ, তোমরা এতটাই দামি, তোমাদের মতো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কেউ নাই। এই জন্য তোমাদের জন্য আমি আল্লাহ দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য রিজার্ভ করে রেখেছি। জান্নাত পেতে চান তো? কথা বলেন না কেন? বেহেশত আযাকে আযারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। সবাই যদি জান্নাত পেতে চাও, জান্নাত তো আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। আল্লাহ কেমন দিয়েছেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল
মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত কিন্তু বিক্রি হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না কেন? আল্লাহ বেচা কেনা করেছেন। কি করেছেন? মুমিন তোমার জানমাল আমি কিনে নিলাম, বিনিময় কি দিলাম? খুব খেয়াল করেন, আল্লাহ কি কিনে নিলেন? বিনিময় কি দিলেন? এখন এই যে বেচা কেনাটা হইল, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন, এই যে বেচা কেনাটা হইল কাদের সাথে? সবাই বলেন না কেন? তাহলে জান্নাত দিয়ে দিছেন, জানমাল নিয়ে নিছেন কাদের? জান্নাত দিছেন কাদেরকে? তাহলে স্পষ্ট কোনো বেঈমান জান্নাত পাবে না। কোনো বেঈমান কারা পাবে? মুমিন জান্নাত পাবে। আল্লাহ জান্নাতটা বিক্রি করে দিয়েছেন মুমিনকে, বিনিময় নিয়ে নিছেন কি? আমাদের জান মাল আল্লাহ নিয়েছেন, জান্নাত দিয়েছেন। কিন্তু আশ্চর্য হলো, আল্লাহ জান্নাত নিলাম বলে নেন নাই, জান্নাত দিয়েছি বলে দেন নাই। কি জান্নাত আপনারা পাইছেন নাকি? কি বছরে 2-1 সফর হয় জান্নাতের দিকে? কেন লন্ডনে যাদের বাড়ি আছে বছরে 2-1 যায় না? তো আল্লাহ যে বললেন তোমাদের জানমাল নিয়ে নিলাম, কিনে নিলাম, বিনিময় কি দিলাম? জানমাল নিয়ে নিলাম, কিনে নিলাম বলেও নেন নাই, জান্নাত দিলাম বলেও দেন না। এবার আল্লাহ পাকের জবাব কি দিবেন? এটা বুঝার জন্য ইন্টারনেট খুঁজলে হবে না, ভালো তাকওয়াওয়ালা উলামায়ে কেরামের তাফসীর দেখতে হবে। যারা বলে আমার আলেম লাগে না, মুরব্বি লাগে না, কোনো ওলামা লাগে না, কোনো মুরব্বি লাগে না, কোনো ব্যক্তি লাগে না, মাযহাব লাগে না, তারা আহলে বাতিল। বাতিল বুঝেন তো? বিনা হিসাবে জান্নাতি। ভাইরা আমার, যারা বলে আমি কিচ্ছু মানি না, কোনো ব্যক্তি মানি না, আলেম মানি না, পীর মানি না, মুরব্বি মানি না, বুজুর্গ মানি না, আল্লাহ মানি না, আবু হানিফা মানি না, কোনো আল্লাহর বান্দার কথা মানি না, কোরআন মানি, হাদিস মানি, আসলে ওই বান্দা হাদিসও মানে না, কোরআনও মানে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। কথা বুঝেননি? ঘুমাইতেছেন? মুসলমানের আওয়াজ আহলে বাতিলের জন্য একটা আতঙ্ক। বাস এই আওয়াজটাই শেষ। বাতিলেরা শুধু আওয়াজটাকেই ভয় পায়। কারণ ঘরের মধ্যে যতক্ষণ আওয়াজ চলে, চোর চুরি করার জন্য ভেতরে ঢুকতে সাহস পায় না। এই জমিনের মধ্যে যতক্ষণ ইমানদারের ইমানের আওয়াজ চলবে, কোরআনের মাধ্যমে ইমানের আওয়াজ চলবে, তাবলীগের মাধ্যমে, পীর মাশায়েখের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, যে কোনো লাইনে আওয়াজ যতদিন চলবে, দুনিয়ার কোনো বেদিন বেঈমান মুমিনের ইমানকে চুরি করার সাহস কোনোদিন পাবে না। এরে নবীর উম্মতের দল, কি যে রক্ত আপনাদের গরম, হ্যাঁ? মনে হয় যেন এমনই লাঠি লয়ে রাস্তায় নামবেন জিহাদের জন্য। দেখছেন, এটাও ঠান্ডা মেজাজে কইতে পারে না, এত অ্যাকশন ভিতরে। এই স্লোগান দিও না মেয়ে, যেন স্লোগান লাগে হেন দেন হুদা হেন বই চিল্লাইতেছে। এ যারা ফজর পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েননি,
এশার নামাজ পড়েননি, আপনি স্লোগান দিলে কি হবে, না দিলে কি হবে? পাকনামি করেন না? আপনি স্লোগান দিতেছেন, রক্ত গরম করতেছেন, দিন কায়েম করে ফেলাইবেন, আপনার দাড়ি কই? চুলগুলো বান্দরের মতো কেন? সুদের টাকায় ব্যবসা করেন কেন? সন্তান নামাজ পড়ে না কেন? স্ত্রী পর্দা করে না কেন? পাকনামি করেন না? দিন কায়েম করবেন। নিজের মধ্যে দিন নাই, অন্যের দিন কায়েম নিয়ে পাগল হয়ে আছেন। বাংলাদেশে ইসলাম কায়েম হইল কিনা আপনার কাছে জবাব চাইবে আল্লাহ। হ্যাঁ, আপনার বডির মধ্যে হইল কিনা জবাব চাইব, আপনার পরিবারে দিন কায়েম হইল নি জবাব চাইব। এটি ঠিক করেন আগে, এরপরে বাইরে চিন্তা করেন। মিয়া, আপনাদের ঘরের মধ্যে কত বড় হাজি সাহেব, ঘরের সামনে আলমিরা বাঘ ভাল্লুক বানরের ছবি আছে না নাই? এটি নামান না কেন? এটি নামান না কেন? ঘরের মধ্যে বাচ্চারে পুতুল কিনা দিছেন নি? এটি পূজা ফেলান না কেন? জিহাদ চাই, জিহাদ চাই, পুলিশের ভিডিও দেখলে কেউ নেই। এই যারা দাড়ি কাটে ছাটে, যারা সুদের সাথে জড়িত, এদের নামাজ হবে না, রোজা হবে না। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম ও ঘুমায় থাকলেও কবিরা গুনাহ লেখতেই থাকে, লেখতেই থাকে, লেখতেই থাকে। ও মোনাজাত দিলেও কবুল হবে না, মোনাজাত দিলেও কবুল হবে না। তুমি কি এর আন্দোলন করবা? আগে নিজের হিসাব করো, পরের হিসাব পরে করো। হায় হায়, আবেগ আবেগ, শুধু আবেগ। দিন কায়েম করব। রসুল 13টা বছর মক্কার মধ্যে কোনোদিন তরবারি হাতে নেননি। কি পরিমাণ কষ্ট মক্কায় সহ্য করলেন, সারা জিন্দেগীর সব কষ্ট একদিক, মদিনায় যাওয়ার আগের 3 বছরের কষ্ট রসুলের আর একদিক। কিন্তু রসুল একবারও তরবারি নিলেন না, যুদ্ধের ঘোষণা দিলেন না, সব মাথা পেতে সয়ে নিলেন। মদিনায় গিয়া রসুল 10 বছরে যুদ্ধ করলেন, মক্কার কষ্টের জিন্দেগিতে করলেন না কেন? এখান থেকে আমাদের শিক্ষার কিছু আছে। কি আছে? নিজের টুপি থাক না থাক, নামাজ থাক না থাক, দাড়ি থাক না থাক, অন্যের বেলায় আমরা চিৎকার দিব, নিজের বেলায় খবর নিব না। এইটা শিক্ষা দিচ্ছেন নবী? না, আগে নিজে ঠিক হও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে নিজে বাঁচো, অন্যদের বাঁচাও। নিজে বাঁচবেন পরে না আগে? আগে নিজেকে বাঁচাও, এরপরে তোমার আহালকে বাঁচাও। আহাল কারা? আহাল কারা? আব্বা জানের আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, ইমাম সাহেবের আহাল মসজিদের মুসল্লি, কমিশনার মেম্বারের আহাল ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ। এইভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ক্রমান্বয়ে তুমি আগাইতে থাকবা। দিন কায়েম করা কারো উপরে ফরজ না, দিন কায়েমের চেষ্টা করা হলো আল্লাহর আইন। আমরা করব চেষ্টা। চেষ্টা কেমনে? নামাজ যে ভরে না যায় হমানে বাড়ি, কানে ধইরা রশি লাগায়া হেসরাইয়া মসজিদে ঢুকায়া তালা দিয়া কমু তুই নামাজ পড়লে পড়, না পড়লে না পড়, নামাজের টাইমে এনে হইয়া থাক, হবে সওয়াব? কেউ নামাজ পড়ে না, জোর করে নামাজ পড়ানো জায়েজ নাই, পড়াইলেও সওয়াব নাই। একজনে রোজা রাখবে না, জোর করে রাখানেরও সুযোগ নাই, রাখাইলেও
লা ইকরাহা ফিদ্দীন, কানে ধরে কাউকে দিনের দিকে ঢুকানোর কোনো রাস্তা নাই, গালি দেওয়ারও সুযোগ নেই, তো করবেন কি? বলে মধুর আওয়াজ দিয়া, জিহ্বা দিয়া সুন্দর ব্যবহার দাও, তোমার ব্যবহারে যেন লোকটা তোমার বন্ধু হইয়া মসজিদমুখী হয়ে যায়। আমার আপনার ব্যবহারে বন্ধু হইয়া মসজিদে আসবে দূরের কথা, আপন বন্ধুটা দুশ্মন হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আর মহব্বতে বলেন রাগ করতেছেন না? আল্লাহ তাআলা জান্নাত দিতে চাইলেন, এই মুমিন তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি, কিন্তু জান্নাতও দেন নাই, জান্নাতও নেন নাই। এর একটা জবাব হলো আমগো আব্বা জান তো পেয়েছেন, বাবায় পেয়ে গেলে তো বাবার হক বাবায়, না থাকলে সন্তানেরাই পায়। কথা ঠিক না? আর জানমাল আল্লাহ নিয়েছেন, তার মানে জানমাল তো আগে আল্লাহর কাছেই ছিল, আমি তো কিছুই ছিলাম না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন তুমি কিছুই ছিলে না, আমার কোনো অস্তিত্ব ছিল? আপনার ছিল? একজনে এই মোবাইল বন্ধ করো না কেন ভাই? এই গজব থেকে বাঁচতে আর মনে চায় না। এই গজবে ধ্বংস করে দিল জীবন, যৌবন, লেখাপড়া, ঘুম, শরীর, সব ঈমান আমল সব ধ্বংস করে দিল। ইমাম সাহেব কি সুন্দর কেরাতে টান দিছে, আর এদিকের মোবাইলের রিংটোনে পশ্চিমের কেরাত দক্ষিণে টান দিয়ে লয়ে গেছে। হাসেন আপনারা? এই গজবের মোবাইলে আরামের দেওয়া আল্লাহর নেয়ামতের ঘুমটাকে নষ্ট করেছো। এখন তোর বেদানার ড্রাগন খাইলে কি হবে? আল্লাহর দেওয়া নেয়ামতের ঘুম যদি না যাও, কোনো ক্রিয়া ভিটামিন করবে না। চোখের পাওয়ার শেষ, মাথার ব্রেন শেষ, হার্ট শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, খবর নেই। রাতের ঘুম শেষ, মা বাবার মোহাব্বত শেষ, উস্তাদের সাথে ছাত্রের মোহাব্বত নাই। কে ভাঙলো? বলে মোবাইল। মা বাবার সাথে সন্তানের মোহাব্বত নাই, কে ভেঙেছে? বলে মোবাইল। স্বামী আর স্ত্রীর মাঝে মোহাব্বত নাই, কে ধ্বংস করেছে? বলে মোবাইল। লেখাপড়ার ঘরে আগুন কে লাগিয়েছে? বলে মোবাইল। নামাজের ভেতরে আল্লাহর মোহাব্বতের মাঝখানে ফাটল কে ধরিয়েছে? বলে মোবাইল। এরে নবীর উম্মতের দল, আমার আমলটা দুর্বল কে করেছে? বলে মোবাইল। আমার চোখটারে নাপাক কে করেছে? মোবাইল। আমার জবানটারে নাপাক কে করেছে? মোবাইল। মোবাইল কানে লাগাইয়া হজরতে ঘরে থাকিয়াও বলে ঘরে নাই। জবানটা নাপাক, হাত নাপাক, চোখ নাপাক, দিল নাপাক, কলব নাপাক হয়েছে মোবাইলের কারণে। এত খারাপ কর পরে তো মোবাইল চালান এখন আর হালাল থাকে না, হারাম হওয়ার কথা। এরপরে আমরাও তো চালাই, কারণ ওই যে একটু